আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে সারা বাংলাদেশের কৃষক ভাইয়েরা সব ধান পাট নিয়ে ব্যস্ত, যারা ধান উঠাইতেছেন খড় নিয়ে ব্যস্ত, আর যারা পাট লাগাইতেছেন তারা পাট নিয়ে ব্যস্ত। এর মাঝে আমরা আজকে আসছি কাউলিবেড়া ইউনিয়নের মাহবুব মাতুব্বারের বাড়ি। উনি আমাদের থেকে কিছুদিন আগে একটা বায়োগ্যাস প্লান্ট, সবুজ শক্তি থেকে বায়োগ্যাস প্লান্ট উনি সেট আপ করে ওনার বাড়িতে, কিন্তু কিছু ত্রুটিজনিত কারণে এখন পর্যন্ত উনি রান্না করতে পারেননি। কি প্রবলেম হয়েছে আমাদের এতদিন জানাননি, আজকে জানাইছে। আজকে আমরা আসছি এটা দেখার জন্য কি প্রবলেম হয়েছে, যাতে করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনারা যারা ওনার মতো বায়োগ্যাস বসাবেন বা নেবেন, আপনাদেরও যাতে এই প্রবলেমটা না হয়, বা কেন প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো মূলত আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ভাঙ্গা থানা, ফরিদপুর জেলার একটি গ্রাম। তো আমরা এক্সপার্ট টেকনিশিয়ান আসছে ঢাকা থেকে, উনি দেখতেছে আসলে কেন ওনারা গ্যাস পাচ্ছে না বা কেন গ্যাস হচ্ছে না। অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল, প্রায় 1-2 মাস হয়ে গেছে, 2 মাস হয়েছে, তারপরে গ্যাস হচ্ছে না কেন, এটা দেখার জন্যই আসছি মূলত আমরা। এখন এখানে দেখতেছেন আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান কাজ করতেছে, ওনার নাম হচ্ছে মোহামিন। উনি সবুজ শক্তির একজন এক্সপার্ট, বায়োগ্যাস এক্সপার্ট। এখানে কি ব্লক হয়ে গেছে? ব্লক হচ্ছিল, ব্লক থাকার কারণে গ্যাস বের হচ্ছিল না। হ্যাঁ, এরা গ্যাস ঠিকমতো ছাড়ে নাই, গ্যাস নিয়মিত না ছাড়ার কারণে এই প্রবলেমটা হয়েছে, তাই না? আপনি জানেন না কত কাজ করতেছি, আমাদের কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এখন তাহলে ওনার এখানে কি প্রবলেম হয়েছে এইটাই দর্শক বন্ধু আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা ভবিষ্যতে যারা বসাবেন আপনাদের যাতে এই প্রবলেমটা না হয়। এই জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। কারণ একটা জিনিস যত দামি হোক আর যত ভালো হোক, সেটা যদি নিয়মিত সার্ভিসিং বা এটা যদি মেনটেনেন্স আমরা না করতে পারি, 2 কোটি টাকা দামের একটা গাড়িও যদি আমরা ড্রাইভার যদি ভালো না হয় বা এটার সিস্টেমটা যদি ঠিক না থাকে, সেই গাড়িও কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট করবে, ঠিকমতো যদি মেনটেনেন্স না করা হয়। যত ভালো জিনিস হোক না কেন, এটা নিয়মিত একটা মেনটেনেন্স বা একটা সার্ভিসিংয়ের দরকার হয়। আর যে নিয়ম অনুযায়ী এখানে গোবরটা দিতে হয়, সাধারণত বসানোর পরে আমরা বলে দেই যে প্রথম 3 দিনের ভিতরে 1700 কেজি গোবর, 1700 লিটার পানি প্রথম 3 দিনের ভিতরে আমরা এখানে দিব। দেওয়ার পরে কি করব, আমরা যখন দেখব যে 1700 লিটার হয়ে গেছে, এটা বুঝবো কীভাবে? গোবরটার পালা পড়ে মেপে দেওয়া সম্ভব না। আমরা এই যে ইয়েটা দেখতেছেন আপনারা, 1700 কেজি হয়ে যাওয়ার বোঝার সহজ উপায়, আমরা এই যে 1700 কেজি হয়ে গেছে এটা বুঝবো কীভাবে? এই যে ঢাকনা, এই ঢাকনা দিয়ে যখন দেখবো আমরা গোবর আসা শুরু করছে দোতলায়, তখন বুঝবো 1700 কেজি হয়ে গেছে, তাই না? এবং তখন আমাদের কাজ কি, তখন আমরা ওই চাবিটা বন্ধ করে দিব। হ্যাঁ, এই যে চাবিটা দেখতেছেন, আমরা 3 দিনের ভিতরে এই কাজটা করব। 3 দিনের ভিতরে করতে না পারলে আমাদের ভালো রেজাল্ট আসবে না। 3 দিনের ভিতরে এই কাজটা করা হয়ে গেলে, এই যে চাবি দেখতে পাচ্ছেন আপনারা, এই চাবিটা বন্ধ করে দিব। তাহলে 3 দিনের ভিতরে যখন এটা হয়ে যাবে, চাবি বন্ধ করে দিব, এরপর আর কোনো গোবর দিব না। প্রথম 3 দিন পরে 3 দিন গোবর পড়বে। এখন তারপর আমাদের কাজ কি, আমরা চাবি বন্ধ করে বসে থাকবো, কোনো কাজ নাই। প্রত্যেক দিন 3 মিনিট করে আমরা গ্যাস ছাড়বো, প্রথম কোনো গোবর দেবো না। তারপরে কি করব, 4র্থ দিন থেকে আমরা 60 কেজি গোবর, 60 কেজি পানি দিব, এবং সাথে সাথে প্রত্যেক দিন 3 মিনিট করে গ্যাসও ছাড়বো, তাই না? হ্যাঁ, গোবরও পড়বে এবং সাথে সাথে আমরা গ্যাস ছাড়বো। এই যে নিয়ম, এই নিয়মের যদি আমরা কোনো ব্যত্যয় করি, আমরা যদি অবহেলা করি, 3 দিনের জায়গায় যদি আমরা 10 দিনে দিই, 3 দিনের জায়গায় যদি আমরা 15 দিন বসে এই গোবরটা লোড দেই, তাহলে কিন্তু আশানুরূপ গ্যাস আমরা পাবো না, যেটাই সম্ভবত এটা এখানে হচ্ছে। এখন আমরা আসছি, আশা করি উনি এই প্রবলেমটা যা ছিল আমরা এগুলি দেখার চেষ্টা করে ওনাকে সলভ করে দিব। আশা করি উনি এরপর থেকে রান্না করতে পারবেন। সার্ভিসিং চলতেছে, বায়োগ্যাস প্লান্ট সার্ভিসিং চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধু, এটা ব্লক হয়ে গেছিল, ব্লক হয়ে যাওয়ার কারণে এখন আমাদের টেকনিশিয়ান এসে এটা সার্ভিসিং করে গেল, ওয়াশ করে গেল। এখন যে কাজটা চলতেছে, এটা হচ্ছে পুরানো যে গোবর, আপনার সেই পুরানো গোবর ফেলার কাজ চলতেছে। এখন পুরানো গোবর যেহেতু গ্যাস ছেড়ে দিছে, এই গোবরে গ্যাস নাই,
এই গোবরের ট্যাম্পার ছেড়ে দিছে, যে কারণে এগুলি ওভারফ্লো যে গোবরটা এগুলি ফেলে দেওয়া হচ্ছে। এগুলি ফেলে দেওয়ার পরে আবার নতুন করে আমরা নতুন করে শুরু করব। এটা আমরা এই যে এই ফেলে দিচ্ছে এই গোবর গ্যাস নাই, কোনো ট্যাম্পার লেস গোবর, এটা নতুন করে ফেলে দিয়ে আমরা নতুন করে আবার ইনস্টল করব, আর আবার নতুন করে আবার শুরু থেকে শুরু করব। তাহলে ইনশাল্লাহ যে প্রবলেমগুলি এখানে ওনারা ফেস করতেছেন, ওনারা কয়েকদিন রান্না করছেন, পরে রান্না করতে পারেনি, আশা করি এরপর থেকে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো ভালো থাকবেন দর্শক বন্ধু। কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এতক্ষণ সাথে ছিলাম আবুল হোসেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।